যাদবপুর, শিয়ালদা, ব্যান্ডেল, দমদম, শুনছি কলেজ স্ট্রিটেও হবে। আমি জানি না আর কোথায় কোথায় হাত পড়বে, বাট যদি এরকমই ঠিক ঠিকানা ছিল যে সব জায়গার হকারদের উচ্ছেদ করা হবে, তাহলে গরিব মানুষরা যাবে কোথায়? ঠিক আছে, মানছি যে তারা ইল্লিগাল ওয়েতে ছিল, কিন্তু তাদেরকে জায়গাটা কে দিয়েছে? তাদেরকে তো জায়গাটা দিয়েছে আগের সরকার, আগে যারা যারা যে কটা সরকার ছিল হোয়াট এভার। কিন্তু তারাও তো খেটে খাচ্ছিল, সৎ পথে ইনকাম করে খাচ্ছিল। তাদের কথাটা কেন আজকে নতুন সরকার ভাবলো না? আজকে যখন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলো, অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হলো, খুব সিলেক্টিভলি ভাবে ঠিক করা হলো যে কারার পাওয়ার যোগ্য, কাদের পাওয়া উচিত, কাদের পাওয়া উচিত নয়। ওয়েল, ফেয়ার ডিসিশন, বাট এই ডিসিশনটা এটা কেন হলো? যখন ভোটের আগে যখন প্রচারগুলো হচ্ছিল তখন তো একবারও বলা হয়নি, তখন কি এটা বলে নেওয়া হয়েছিল যে যদি আমরা জিতে আসি তাহলে কিন্তু হকার উচ্ছেদ করা হবে, কেননা ওরা ইল্লিগাল ওয়েতে আছে, স্লামগুলোকে ভেঙে ফেলা হবে কেননা ওরা ইল্লিগালভাবে আছে? না তো। তাহলে কি আজকে এই দিনটা দেখার জন্য সব মানুষরা মিলে এই সরকারটাকে এনেছিল এখানে? এই জিনিসটা করে কি খুব ভালো হচ্ছে? আমার তো মনে হচ্ছে 5 বছরের আগেই হয়তো এই সরকারটাও তাহলে চলে যাবে। কত কত বৃদ্ধা মানুষ আছে যারা ধূপকাঠি বেচে খায়, বাদাম বেচে খায়, ঝালমুড়ি বেচে খায়, ঘটি গরম বিক্রি করে। তারা কোথায় যাবে? তাদের কাছে তো পসিবলও না যে একটা তারা দোকান কিনে নেবে, একটা এলাহি দোকান কিনে সেখানে ব্যবসা করবে। সেই জিনিসটা তো তাদেরও পসিবল না। মানে ওয়েস্ট বেঙ্গল কি আর ঠিক হবে না? এবার কি সত্যি সত্যি ওয়েস্ট বেঙ্গল তাহলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে? সেটাই সেই রকম কোনো রকম প্ল্যানিং নিয়েই কি তাহলে এই জিনিসগুলো করা হচ্ছে? এই অ্যাটলিস্ট যদি সেরকম হয় তাহলে আগে থেকে ইনফর্ম করে দেওয়া উচিত, তাহলে মানুষজন ওখান থেকে সরে যেতে পারে। মানে আমার মনে হচ্ছে আর কয়েক বছর পরে গিয়ে হয়তো ওয়েস্ট বেঙ্গল বলে কোনো জায়গাই থাকবে না, পুরো জায়গাটাই ধূলিসাৎ হয়ে যাবে। মানুষ বাঁচবে কি করে এটা কেন কেউ ভাবছে না? এত এত গরিব মানুষ ওয়েস্ট বেঙ্গলে, গরিবের মাত্রা কত বেশি, কটা মানুষ আর ভালোভাবে ইনকাম করছে, কটা মানুষ আর ওখানকার বড় লোক। মানে আমি আমি সত্যি মানে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়েছি আজকে 5টা বছর হয়ে গেল, আর আমি সিরিয়াসলি ওয়েস্ট বেঙ্গল ফিরতেই চাই না এইসবের জন্য। আমার চিন্তা হয় আমারও বাবা মা ভাই ওখানে আত্মীয় স্বজন আমারও পড়ে আছে, বাট আমার কেমন যেন একটা প্রাণের শহর, ওই শহরটাই শুধুমাত্র, আর আর ভাল লাগে না এই জিনিসগুলো বলতে। আর বাইরে আছি, লোকজনের থেকে শুনতে লাগে যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলেতে এইসব হচ্ছে ওইসব হচ্ছে, মানে কেউ রেসপেক্ট করে না, পুরো দেশ থেকে রেসপেক্ট পাচ্ছে না এখন আর এই পার্টিকুলার রাজ্যটা। এত খারাপ দিন চলে এসছে, এত খারাপ। আর কেন কোনো আন্দোলন হচ্ছে না এখনো এই জিনিসটা নিয়ে? ওয়েস্ট বেঙ্গলের ইয়াং জেনারেশন কোথায়? অবশ্য ইয়াং জেনারেশন তো কাউকে থাকতেই দেয়নি আগের সরকার, ইয়াং জেনারেশনকে তো পুরোপুরি বের করে দিয়েছে আগের সরকার। আন্দোলনটা করবে কে? এখন আর কি গরিব মানুষগুলো মরুক, গরিব গরিব তো তাদের তো থাকার নিশ্চয়ই কোনো দায় নেই, মানে অধিকার নেই, তাদের থাকার বাঁচার অধিকার নেই। হোয়াটস রং উইথ দ্য সিটি, হোয়াটস রং উইথ দ্য স্টেট? আই ডোন্ট নো। পিএম কি করছে? পিএম কেন দেখছে না এই জিনিসগুলো? এখন কেন পিএম এর চোখে পট্টি পড়ে আছে? কেননা তার নিজের পার্টি ওখানে জিতে গেছে বলে? আমি কোনো অ্যান্টিতে যেতে চাইছি না, বাট বাধ্য হচ্ছে এই কথাগুলো বলতে। না আগের পার্টিটা ভালো ছিল, না এখনের পার্টিটা ভালো এসছে। মানে মানুষ কি তাড়াতাড়ি পাল্টে যায়? সিরিয়াসলি, মানে আই এম ডান উইথ কলকাতা, আই এম ডান উইথ ওয়েস্ট বেঙ্গল। আর আর ফেরাই যাবে না। আস্তে আস্তে চেষ্টা করতে হবে ওখানে জায়গা জমি বিক্রি করে অন্য কোনো সিটিতে সেটেল হওয়ার। অবশ্য আমাদের যেটুকু ছোটোখাটো ক্ষমতা আছে সেটাতে হয়তো হয়ে যাবে, কিন্তু যাদের নেই তাদের জন্য সত্যি খুব খারাপ লাগছে। আমার বাবাও আজকে ব্যবসা করেই খায়, আমার বাবারও এমন কোনো বড় ব্যবসা নয়। কি করবে যদি কালকে গিয়ে হঠাৎ করে বলে কোনো ছোট দোকান থাকবে না? তখন কি হবে আমাদের? টেনশনে ভুগতে হচ্ছে সারাক্ষণ যে কি হয়ে গেল কি হয়ে গেল, কি না কি হবে। দিস ইজ রং, এটা ঠিক হচ্ছে না।